শুভেন্দু অধিকারী বুঝতে চাইছে না যেটা নরেন্দ্র মোদী বুঝে গেছে, এই দেশে আর হিন্দু মুসলমান করে পার পাওয়া যাবে না, বুনিয়াদ নড়ে গেছে। অতএব এই যে শুক্রবারিয়া বলছে এটা একটা নোংরা কথা, নোংরা মানসিকতার পরিচয়। এটা দেশের মানুষ মেনে নেবে না, হিন্দুরাও মানবে না, মুসলিমরা তো মানবেই না। আপনি হিন্দু মুসলমান বিভাজন করছেন। আপনার যে প্রতিশ্রুতি ছিল ডেভেলপমেন্ট, 7th পে কমিশন লাগু করবেন, এরিয়ার্স ডিএ আপনি দিয়ে দেবেন, আপনি যে সমস্ত মহিলাদেরকে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল তারা নাকি কেউ বঞ্চিত হবে না, সবাই নাকি অন্নপূর্ণা ভান্ডার পাবে, সেটা কোথায় গেল? আপনার কন্যাশ্রী রূপশ্রী কোথায় গেল? যুবকদের টাকা কোথায় গেল? আপনার শিল্প আনবেন কোথায় গেল? আপনি যে বলেছিলেন দুর্নীতিপরায়ণ লোকদের জেলে পুরবেন, সব তো আপনার পাশে বসে আছে। আপনার বিজেপিতে তাদের নিয়ে নিলেন। এই মুখ্যমন্ত্রী স্বয়ং তৃণমূল থেকে এসছে, তাই তার সমস্ত বন্ধুদের নিয়ে আসছে, ওই ফিরাদ হাকিমকেও নিয়ে আসছে, তাহের খানকে, ইউসুফ পাঠানকে, খালিলুর রহমানকে, কাউকেই তো বাদ দিল না। তাহলে এটা কেমন হিন্দু রাষ্ট্র হলো? পশ্চিমবাংলায় মুসলমানরা 40%। রাস্তায় নেবে নাচানাচি না করে নিজেদের দল তৈরি করো, নিজেদের কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমএলএ, এমপি দাঁড় করাও। এই গণতন্ত্রে আপনাকে অধিকার দেওয়া হয়েছে আপনার শক্তি করার জন্য। পাশাপাশি কংগ্রেস শক্তি বাড়াচ্ছে, সিপিএম বাড়াচ্ছে, আরো দল বাড়াচ্ছে। আপনারা আগামী দিনে কোয়ালিশন করে সরকার করবেন, কিন্তু আপনি যদি চিরজীবন পরের জমিতেই ঘর করেন, আপনি যদি তৃণমূলেই আপনার শ্রম, অর্থ, সময়, জীবন লাগিয়ে দেন, কংগ্রেসে সিপিএম এ লাগান, যখন তারা সরকারে আসবে আপনারা কোথাও থাকবেন না। এটা ওদের একটা মস্তিষ্কে একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। মানে যত দোষ নন্দ ঘোষ, নিজেদের ব্যর্থতা ঢাকবে না। আরে মূল বিষয় কি? পেপার লিক, 20টার উপরে ছাত্র আত্মহত্যা করেছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেইটা ইম্পর্টেন্ট না। আন্দোলনটা মানুষ করেছে, ছাত্ররা করেছে, তার মধ্যে যুবকরা গেছে, সাধারণ মানুষ গেছে। কিন্তু ঘুরে ফিরে উনি শুক্রবারিয়া বলে দিলেন, মানে টার্গেট হচ্ছে মুসলমান, কারণ এইটা হলেই 7 খুন মাফ হয়ে যাবে। উনি রাজ্যবাসীকে এটা বোঝাতে চাইলেন যত গণ্ডগোলেই মুসলমানরা করছে, এরা দেশ ভাগ করতে চায়, এরা দেশদ্রোহী, অমুক তমুক, তাহলেই মনে হয় হিন্দুদের শান্ত করা যাবে। কিন্তু যতগুলো ভিডিও এসছে তাতে যদি শুভেন্দু অধিকারী যান, তাতে দেখবেন না হিন্দুরা খিস্তি পারছে। শুভেন্দু অধিকারীকে যা তা কথা বলছে, তারা কিন্তু আর হিন্দু মুসলমান শুনতে রাজি নয়। তারা যে বলবেন যে না মুসলমানরাই সব করেছে, শুক্রবারিয়া করেছে, তা কিন্তু নয়। মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। আর যদি এইটা বুঝতে না পারে, নরেন্দ্র মোদী বুঝে গেছে বলেই তো মধ্যরাত্রে 2বার এসে ভিডিও ছাড়লো, যা কখনো করেনি। তারপরে প্রথমবার মাথা নত করে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ালো। তাহলে মোদী বুঝে গেল, আর ইনি অহংকারে টকবক করছে। ইনি ভাবছেন মুসলমানদের গাল দিলেই, মুসলমানদের টাইট দিলেই রাজ্যবাসী খুশি হয়ে যাবে। এরকম কিন্তু না, এটা পশ্চিমবাংলা। উনি বুঝতে পারছেন না হিন্দুরাও ক্ষিপ্ত হয়ে আছে। মুখ্যমন্ত্রীর পক্ষে কিন্তু কেউ নেই। উনি ভাবছেন যে আমি মুসলমানদের জেলে পুরে, মুসলমানদের শুক্রবারিয়া বলে, মুসলমানদের আতঙ্কবাদী বলে আমি হয়তো হিন্দুদের মন জয় করে নেব, হিন্দুরা মনে খুশি না। উনি কি ক্লিন চিট দিলেন যে আন্দোলন যারা ডেকেছিল, বামপন্থী আন্দোলনের সংগঠনগুলো, তারা নাকি কেউ দোষী নয়। অতএব এখন ওনার বামপন্থীরা বন্ধু হয়ে গেল, এখন আর কোনো সমস্যা নেই। এবং ককরোচ জনতা পার্টির যারা এখানকার নেতা, তারাও প্রেস কনফারেন্স করে বলে দিল ওই যারা গন্ডগোল করেছে তাদের দায়িত্ব আমরা নিচ্ছি না, চিনি না, আমরা তো ডাকিনি, আমরা পারমিশন পাইনি, তাই আমরা বলে দিয়েছিলাম আমরা আর অর্গানাইজ করছি না, আমরা ব্যক্তিগতভাবে এসেছিলাম। তাহলে যে কটা মুসলমান ঢুকেছিল তাদেরকে না এই বামপন্থী সংগঠনগুলো তাদের লোক বলছে, না ককরোচ জনতা পার্টি তাদের লোক বলছে। কিন্তু এদের এত চুলকানি, একটু ফটো তোলার জন্য, একটু আনন্দ করার জন্য ওইখানে বুরখাওয়ালিগুলোও ভিড় লাগাচ্ছে, আর দাড়ি টুপিওয়ালা মুসলমানরাও ভিড় লাগাচ্ছে, তাদের দেশপ্রেম পেড়ে পড়ছে। কিন্তু এরা আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আজ যদি এরা ফিল্ডে না থাকতো, তাহলে মুখ্যমন্ত্রী শুক্রবারিয়া বলে, মুসলমান বলে, জেহাদি বলে বদনাম করতে পারতো না। মূল ইস্যুটা চাপা পড়ে যাচ্ছে। মূল ইস্যু ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ, পেপার লিক, এত ছাত্রের আত্মহত্যা, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, টাকার বিনিময়ে শিক্ষা ব্যবস্থা বিক্রি হচ্ছে, এইগুলো ঢাকা পড়ে গেল ওই কটা মুসলমানের জন্য। অতএব আমি তো মনে করি এরা হচ্ছে মূল অপরাধী। আন্দোলনকে এরা ব্যর্থ করে দিচ্ছে মাঝখানে এসে। এদের এত মাঝখানে ঢোকার কি দরকার? এরা, আমরা ওয়াকাফ আন্দোলন করতে পারলাম না তৃণমূলের রাজত্বে, আর এখন এরা মাঝখানে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এরা আন্দোলনগুলোকে মাটি করে দিচ্ছে। আমরা বারবার বলেছি, তা সত্ত্বেও এরা আন্দোলনে ঢুকছে ছবি তুলতে।
তোমার ছবি তোলা, তোমার ঝান্ডা ধরা এত জরুরি? আজকে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলতেই পারতো না যদি দাড়ি টুপিওয়ালা লোকগুলো আর বোরকা পরা মেয়েগুলো এই আন্দোলনে না যেত। অতএব এরা যদি ঘরে বসে থাকে, আন্দোলন তো হচ্ছে। আরে এদেশের হিন্দু জাগছে, এদেশে যে লক্ষ লক্ষ হকার উচ্ছেদ হলো, ট্রেনে হকারদের উঠতে দিচ্ছে না, এত ঘরবাড়ি রেলওয়ের জায়গায় ভেঙে দিল, এই গো ব্যবসায়ীরা যে ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হলো, এই যে রাঁধুনিগুলোর চাকরি চলে গেল, টোটোওয়ালাদের রাস্তায় যেতে দিচ্ছে না, এই যে লক্ষ্মী ভাণ্ডারে কোটি কোটি মানুষ বঞ্চিত হয়ে গেল, বাকি যা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেগুলো সব উড়ে যাচ্ছে। তাহলে এই হিন্দুরা, ক্ষতিগ্রস্ত হিন্দুরা যখন তাদের ক্ষোভ প্রকাশ করছে এই হিন্দু সম্রাট মোদির বিরুদ্ধে, এই বিজেপি সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে যখন তারা ক্ষোভে উগরে দিচ্ছে, তারা যখন পথে নামছে, তখন মাঝখানে মুসলমানদের ঢুকে সেইটাকে বানচাল করার কি দরকার? অতএব আমি মুসলমানদেরকে বলবো, মার খেয়ে জেল খেটে যদি তোমরা শুধরাতে পারো তো শুধরে যাও। এখন তোমাদের আন্দোলন করার সময় নেই, পথে নামার প্রয়োজন নাই। অতএব তোমরা সংযত হয়ে যাও। তোমরা চিৎকার করবে না যে এটা গণতন্ত্র, আমাদের অধিকার আছে, কেন নামবো না? তাহলে মার খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। সব কিছু স্থান কাল পাত্র বুঝতে হয়। তোমার আন্দোলনে নেবে যদি আন্দোলন ব্যর্থ হয়, আন্দোলনের মূল বিষয়বস্তু যদি হারিয়ে যায়, তাহলে তোমার নাবা উচিত না। এই কথাটা বোঝার সময় এসছে। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন শুক্রবার নিয়ে মন্তব্য করেছেন, বেশ কিছু মানুষ তারা কিন্তু সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, সেদিনও কিন্তু শুক্রবার ছিল। অবশ্যই সেই ছবিটাও ভাইরাল আছে, সেই পত্রিকার সেই ছবি ভাইরাল হয়েছে এবং আমরা জানতাম। এবং ওটা বিদাতুল জুমা ছিল, রমজান মাসের শেষ জুমা ছিল। আমাদের রমজান মাস পবিত্র এবং তার মধ্যে সব থেকে বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বিদাতুল জুমা। সেই বিদাতুল জুমার দিনেই দেশ স্বাধীন হয়েছিল। এটা আরএসএস এর মূর্খ বাহিনী, এরা কি করে বুঝবে? মুসলমানরা হচ্ছে এই স্বাধীনতার মূল কারিগর। স্বাধীনতায় যে রক্ত দিয়েছে দেশের জন্যে মুসলমানরা, আজ এই মুসলমানরা এদের চোখের বালি হয়েছে। তা আমি বলতে চাই এই কথাগুলো ওদের প্রতিবাদ হিন্দুরা করবে। আজ দেশব্যাপী যে ছাত্র আন্দোলন হয়েছে তাতে হিন্দু মুসলমানের প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন আর কেউ হিন্দু মুসলমানের কথা শুনতে চায় না। ওই প্যানপ্যানানি লোক পছন্দ করে না, হিন্দুরাও শুনতে চায় না। শুভেন্দু অধিকারী বুঝতে চাইছে না যেটা নরেন্দ্র মোদী বুঝে গেছে, এই দেশে আর হিন্দু মুসলমান করে পার পাওয়া যাবে না, বুনিয়াদ নড়ে গেছে। অতএব এই যে শুক্রবারিয়া বলছে, এটা একটা নোংরা কথা, নোংরা মানসিকতার পরিচয়। এটা দেশের মানুষ মেনে নেবে না, হিন্দুরাও মানবে না, মুসলিমরা তো মানবেই না। আপনি হিন্দু মুসলমান বিভাজন করছেন। আপনার যে প্রতিশ্রুতি ছিল ডেভেলপমেন্ট, 7th পে কমিশন লাগু করবেন, এরিয়ার্স ডিএ আপনি দিয়ে দেবেন, আপনি যে সমস্ত মহিলাদেরকে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তারা নাকি কেউ বঞ্চিত হবে না, সবাই নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সেটা কোথায় গেল? আপনার কন্যাশ্রী রূপশ্রী কোথায় গেল? যুবকদের টাকা কোথায় গেল? আপনার শিল্প আনবেন কোথায় গেল? আপনি যে বলেছিলেন দুর্নীতিপরায়ণ লোকদের জেলে পুরবেন, সব তো আপনার পাশে বসে আছে। আপনার বিজেপিতে তাদের নিয়ে নিলেন। আর বিজেপি যারা করে মার খেয়ে জেল কেটে যারা বিজেপিকে দাঁড় করালো, তারা এখন পাত্তা পাচ্ছে না। ওই তৃণমূলের লোকগুলোকে এনে আপনারা বিজেপি সাজাচ্ছেন এবং এই মুখ্যমন্ত্রী স্বয়ং তৃণমূল থেকে এসছে, তাই তার সমস্ত বন্ধুদের নিয়ে আসছে। ওই ফিরাদ হাকিমকেও নিয়ে আসছে, তাহের খানকে, ইউসুফ পাঠানকে, খালিলুর রহমানকে, কাউকেই তো বাদ দিল না। তাহলে এটা কেমন হিন্দু রাষ্ট্র হলো আর কেমন বিজেপি সরকার হলো যদি তাকে পুরো সাজানো হবে, মাথার মুকুট করা হবে তৃণমূলের সেই চোরগুলোকে নিয়ে, ডাকাতগুলোকে নিয়ে। অতএব এর প্রশ্নর কিন্তু সম্মুখীন হতে হবে মুসলমানদের। একটাই কাজ, লম্ফ না করে নিজের শক্তি অর্জন করা। পশ্চিমবাংলায় মুসলমানরা 40%। রাস্তায় নেমে নাচানাচি না করে নিজেদের দল তৈরি করো, নিজেদের কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমএলএ, এমপি দাঁড় করাও। এই গণতন্ত্রে আপনাকে অধিকার দেওয়া হয়েছে আপনার শক্তি করার জন্য। পাশাপাশি কংগ্রেস শক্তি বাড়াচ্ছে, সিপিএম বাড়াচ্ছে, আরও দল বাড়াচ্ছে। আপনারা আগামী দিনে কোয়ালিশন করে সরকার করবেন। কিন্তু আপনি যদি চিরজীবন পরের জমিতেই ঘর করেন, আপনি যদি তৃণমূলেই আপনার শ্রম, অর্থ, সময়, জীবন লাগিয়ে দেন, কংগ্রেসে সিপিএমে লাগান, যখন তারা সরকারে আসবে আপনারা কোথাও থাকবেন না। অতএব আপনাকে আপনার সৎ নেতৃত্ব, সিপিএম কি করবে? আমাদের হারমাত বানাবে। তৃণমূল কি করবে? আমাদের গুন্ডা বানাবে। কংগ্রেস কি করবে? আমাদের
লেঠেল বানাবে, কিন্তু আমাদের কেউ নেতা বানাবে না। অতএব নেতা হন, টেবিলে বসে একসঙ্গে আলোচনা করবেন। দেশ গড়ায় আপনার যেমন শ্রম আছে, অর্থ আছে, আপনার অবদান আছে, তাহলে নেতৃত্ব কায়েম করেন। অহেতুক কোনো দাবি নিয়ে রাস্তায় লম্পজম্প করবেন। আপনি কার কাছে গিয়ে প্রতিবাদ করবেন বলেন তো? আপনার প্রতিবাদ শোনার কেউ লোক আছে? আরে সিপিএম প্রতিবাদ করে, সরকারে ওদের অনেক লোক আছে। কংগ্রেস প্রতিবাদ করে, তার সরকারে শোনার লোক আছে। আর আপনি প্রতিবাদ করবেন, আপনি শুধু জেল আর লাঠি আর কেস খাবেন। কারোর দেখে অনুকরণ করবেন না। আপনি দেখেছেন শিখরা কোনো আন্দোলন করে, খ্রিস্টানরা কোনো আন্দোলন করে, শিডিউল কাস্টরা কোনো আন্দোলন করে, মতুয়ারা কোনো আন্দোলন করে? কাউকে রাস্তায় নামতে দেখেছেন? আমাদের মৌলবীরা, ওলেমারা শুধু আমাদের রাস্তায় নামিয়েছে বিভিন্ন ইস্যুতে আমাদের বিক্রি করে সরকারি সুবিধা নেওয়ার জন্য। সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক আর যত সংখ্যালঘু সমাজ আছে, তাদের জীবনে কোনো এজেন্ডা নেই। কিছু একটা ইস্যু হলেই প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। আপনাদের ভিড় দেখে হিন্দুরা ভয় পেয়েছে। হিন্দুরা বিজেপি, আরএসএস, বজরং দল, বিভিন্ন দলে তারা সংগঠিত হয়েছে, কিন্তু আপনারা শক্তি আপনারা তৈরি করেননি। তাই বলছি, যারা রাজনীতি বোঝে না, যারা সমাজনীতি বোঝে না, যারা অর্থনীতি বোঝে না, ওলামারা দুটো দিনের কথা, ভালো কথা মসজিদের মিম্বার থেকে বলতে পারে না, তারা রাস্তায় ভিড় জমিয়ে মানুষকে উত্ত্যক্ত কেন করে? নারে তাকবীর, আল্লাহু আকবার বলে তারা হিন্দুদের ভয় দেখায়, আর হিন্দুরা জমা হয় বিজেপি আরএসএস এর ক্যাম্পে গিয়ে। এই ভয়ঙ্কর ভুল কাজটা এরা করেছে, এদের অজ্ঞতার কারণে হোক বা এদের লোভের কারণে হোক। মুসলমানদেরকে বিক্রি করে সারা জীবন এরা খেয়েছে, কিন্তু মুসলমানদের কোনো রাজনৈতিক শক্তি দাঁড়ায়নি। মুসলমানদের নেতৃত্ব যতদিন কায়েম না হবে, মুসলমানদের সৎ, শিক্ষিত, বিবেকবান মানুষ যখন নেতৃত্ব দেবে, অন্য সম্প্রদায়ের মানুষ তখন মুসলমানদের আসল চেহারাটা চিনবে। মুসলমানদের নেতা মানে কি? হারমাত বাহিনী, বন্দুক নিয়ে, তলবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোম বাজছে, চুরি করছে, ডাকাতি করছে, তোলাবাজি করছে। অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমানকে তো ঘৃণা করবে। এই রাজনৈতিক দলগুলো মুসলমানদের ক্রিমিনাল বানিয়েছে। সেই রাজনৈতিক দলগুলোকে ত্যাগ করুন, নিজেদের রাজনৈতিক দল দাঁড় করান, এটা একমাত্র উপায়। আর মুখ্যমন্ত্রী